टाइपेर क्लास है इसका मतलब हाँ सर आपका फिर से लिमिटेड बता रहा है नहीं एक बार ऑफ करके ऑन करो सब आपका নামটা পছন্দ হয়েছে আচ্ছা এবার দেখে নাও যে আমরা অ্যাক্টিভিটিসটাই যাচ্ছি এখন আর কোনো এই নিশা এখনো ডিস্টার্ব করবে না যে ওই যে বাংলাদেশ থেকে যিনি আসছে ওখানে গিয়ে তোমাদেরকে বলো ওকে ডিএলটি সাবমিশন বাস ডিএলটি সাবমিশন এটা দেখিয়ে দাও कॉफी দেবো কি আপনাকে না আমি নিয়েছি এটা সোজা বসো দেখো এই এখন যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি এই ইস বেসিক্যালি টেকনিক্যালি ফর্মুলা আমরা যেটা বলি যে লাইক যখন আমরা কোনো কিছুর অপটিমাইজেশনস করি ওয়েবসাইটে তো আমরা বলেছিলাম অন পেজ এবং অফ পেজ তো অন পেজের যে ভ্যালুয়েশনসটা হচ্ছে এটা ওয়েবসাইটের মধ্যে ওভারঅল আমরা চেঞ্জেসগুলো করি ওভারঅল ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটাকে আমরা ভালো করি যাতে করে যখন আমার সাইটে আসছে কেউ যাতে করে ও জিনিসটা দেখতে পায় আমরা যে টার্গেট করে আসছে সেটা যাতে দেখতে পায় ও তাতে যাতে করে কোনো ওর অসুবিধা না হয় এই ফিটনেস কা ফান্ডাতে যখন আমি এটা রিপোর্টটা আমি বের করছি তখন আমি দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে টাইটেল ট্যাগ হোম ফিটনেস কা ফান্ডা লেন 20 ও দেখো গ্রিন দেখিয়ে দিচ্ছে পাস্ট কিন্তু এটা টেকনিক্যালি পাস্ট এখানে হয়েছে বিকজ দে হ্যাভ আ প্যারামিটারস ওকে টুলস বলে দিচ্ছে গ্রিন এখানে হচ্ছে নলেজ মানে শিক্ষার মানে জিনিস আর শিক্ষা আর টুলস ডিফারেন্স কোথায় শিক্ষা বলছে টুলস বলছে যে ইফ ইউর টাইটেল ইজ লেন্থ ইজ 60 ক্যারেক্টার্স you will give the signal green if it is a 62 characters or 61 characters give the no or maybe the yellow if it is a 80 then show the red tools এটা করতে পারে আচ্ছা আমি এখানে লিখেছি আমি কিছু জানি না টাইটেলে দিয়ে দিয়েছি আমি কিছু জানি না তাও আমাকে গ্রিন দেখাবে বিকজ ইট উইল নেভার কাউন্ট কি ইসকা ইউটিলিটি ওকে ইট উইল কাউন্ট অনলি দ্য ক্যারেক্টার ওকে সো এটার কথা কেন বললাম এই জিনিসটা তার মানে এই টুলস আমরা যেগুলো ইউজ করব উই নেভার এভার ট্রাস্ট উই নেভার এভার লাইক পুট লাইক ইটস গ্রান্টেড কি ওটা দেখাচ্ছে মানে ঠিক আছে অ্যান্ড এভরিথিং ইজ ফাইন ইউ পুট ইউর ব্রেন মানে এই যে জিনিস এখন যেটা আমরা শিখছি এই জিনিসটা আমরা ওখানে কাজে লাগাবো ঠিক আছে এখানটায় টাইটেল ট্যাগের ক্ষেত্রে দেখো ওই প্যারামিটারস ওখানে দিয়ে দিয়েছে 50 to 60 ক্যারেক্টার তো এখানে প্রত্যেকটা নিচে গেলে এর রিজনসটা তোমরা জানতে পারবে প্রত্যেকটা সাইটের ক্ষেত্রে মাথায় রাখবে দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর অন পেজ প্রত্যেকটা সাইটের টাইটেল এবং তার ডেসক্রিপশন দুটো সেকশনস থাকে টেকনিক্যাল ফর্মে যেটা আমরা ইউজাররা দেখতে পাই না সার্চ ইঞ্জিন দেখতে পাই যখন তুমি একটা ওয়েবসাইট ওপেন করো আমি যদি ফিটনেস কা ফান্ডা ওপেন করি আমি ওই জিনিসটা দেখতে পাবো না মানে দেখতে পাবো বলতে ব্রাউজারে আমি দেখতে পাবো ব্রাউজারের উপরে শুধু টাইটেলটা দেখতে পাবো এখানে গেলে এই যে এটা দেখতে পাবো অন্য কিছু আমি ডেসক্রিপশন দেখতে পাই না বাট ফর সার্চ ইঞ্জিন যখন সার্চ ইঞ্জিন আমার সাইটে আসবে তখন ও কী করবে ও এর সোর্স কোডে ঢুকবে ভিউ পেজ সোর্স এই সোর্স কোডে ঢুকে ও তখন এখানে দেখতে পাবে যে আমার এখানে টাইটেল এবং ডেসক্রিপশন কি টাইটেল আর ডেসক্রিপশনস মানে টাইটেল মানে হচ্ছে সাইটটার নাম কি কি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট কি ডেসক্রিপশন কি বলছে সো ইটস বেসিক্যালি অল অ্যাবাউট দ্য কানেক্টিং নাও এবার আমরা কি করি আমরা এটার জন্য আমরা দেখো আমি এটাকে একদম স্টেপ বাই স্টেপ আমি এগোতে কীভাবে করে করতে হয় ভালো করে বুঝে যেখানে অসুবিধা হবে জিজ্ঞেস করবে হোম ঠিক আছে হোম পেজ এবার এখানে আমার যখন আমি অফিসিয়াল ক্লায়েন্টের জন্য ডকুমেন্টেশন বানাচ্ছি আমি এভাবে করে ডকুমেন্টেশনটা বানাবো টাইটেল এবার ওর কিওয়ার্ড আছে ধরো ফিটনেস ট্রেনার ফিটনেস ট্রেনিং স্কুলস না ফিটনেস ট্রেনার আর ফিটনেস ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার ইন কলকাতা বারাসাত হাবড়া এভাবে করে হয়তো কি টু ফিটনেস এভাবে করে হয়তো দেওয়া আছে তো যেটা কিওয়ার্ড রিচার্জ ও অলরেডি করেছে আই হ্যাভ টু রাইট দ্য টাইটেল সো আমি এখানে দিচ্ছি certified বডি বিল্ডার ট্রেনার বডি বিল্ডিং ট্রেনিং ফিটনেস ট্রেনিং যদি এটা হয় এটা আমি দিয়ে দিলাম
এবার এখানে আমার তো তাহলে তো ট্রেনিং সেন্টার তো আমি দিইনি। সো আমার 10টা কিওয়ার্ডই 10টা কিওয়ার্ড ঢোকাবো তার কোনো মানে নেই। মেন কোর কিওয়ার্ডটাকে আমি বেছে নিতে হবে। 10টা কিওয়ার্ড টার্গেট করছি, 10টা কিওয়ার্ডের মধ্যে 2 থেকে 3টে কোর কিওয়ার্ডস থাকবে, যে কিওয়ার্ডটা বেসিক কিওয়ার্ড একদম বেসিক। যেমন আমি এসইও দিই, গুগল অ্যাডসেন্সও দিই, এটা দিই, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এর কোর, কথা বলতে পেরেছি, ওই কোডটাকে আমি ধরে নেব যাতে করে ওটাতে কাজ করতে পারি। সো এখানে সার্টিফাইড এটা দিলাম। আর যদি এটাকে আরেকটা স্টাইলে আমি দেখিয়ে দিচ্ছি, সিক্স প্যাক ট্রেনার হুম, ट्रेनिंग सेंटर अगर सिक्स पैक पोस्ट करना हो it तो will किधर करना? attract more पोस्ट में जाना, ऐड न्यू करना, এভাবেও লিখতে পারি। নাও দেখতে হবে আমার এটা 60 ক্যারেক্টার টু 65 ক্যারেক্টারস আমরা রেকমেন্ড করি। এখানে সিলেক্ট করলাম, দেখে নিই যে এটা কত। তো 60 ক্যারেক্টার আছে, এটা হয়তো একটু বেরিয়ে যাবে 80 ক্যারেক্টার। সো এবার सिक्स पैक দিয়ে বেরিয়ে যাবে না মানে কিওয়ার্ডটা 6 প্যাক হলে তবে তো এবার এটা নিলাম, তো এটাও হয়ে যাবে। সো আমি দুটোই দিতে পারি, তো যেটা আমি যেভাবে করে চাইবো। ক্লিয়ার, বুঝতে পারলাম? আচ্ছা, তো কোনটা ভালো লাগছে? ফিটনেস ট্রেনার ফ্রম বেস্ট ফিটনেস ট্রেনিং সেন্টার, সার্টিফাইড বডি বিল্ডার অ্যান্ড ফিটনেস ট্রেনিং কলকাতা, ধরে নাও এটা। ঠিক আছে, এবার এখানটায় ডেসক্রিপশনস আমাকে দিতে হবে, একটা ডেসক্রিপশন থাকবে সাইটের। ঠিক আছে, তো আর ইউ লুকিং ফর ফিটনেস and body building trainer or fitness training center in Kolkata, then Shubhra can offer that fitness training program to reduce weight within 1 week. ঠিক, সো this will be the kind of, তো এখানে এটা আমার ডেসক্রিপশন আমরা নর্মালি দেখি 140 টু 160 ক্যারেক্টারস আমাদের রেকমেন্ডেশন থাকে। এটা 200 ক্যারেক্টার অবধি আমরা নিতে পারি, তো ইটস ফাইন। 174 এটা রয়েছে, 160 ক্যারেক্টার্সের মধ্যে রাখলে ইটস ফাইন। তো আমার দেখো মেইন যে আমার এতটুকু, এটা তো আমি দিয়েছি অলংকার, মানে অলঙ্করণ যেটাকে আমরা বলি, তো এটা পার্টিকুলার আমরা এতটুকু অবধি দেখো ইটস মেইন কোর। তার মধ্যে দেখো আমার 142 এর মধ্যে চলে এসেছে। সো আমার ইউজাররা এটা যে দিই, এটা কোথায় দেখাবে, কেন দিই, সেটারও ফান্ড আছে। এটা অনেকে, এই যে এসইও কনসালটেন্ট, প্রচুর লোকে এসইও শেখাচ্ছে, অনেক এসইও রয়েছে, অনেক এসইও এক্সপার্ট রয়েছে সামথিং, এবং অনেক সাইটের এসইও দেখলেও দেখতে পাবে কি করে। তাদের ফার্স্ট কাজ হয়, ওর কিওয়ার্ড যেগুলো আছে, বডি বিল্ডার, ফিটনেস ট্রেনার, ট্রেনিং ইনস্টিটিউট, ফিটনেস সেন্টার in Kolkata, বডি বিল্ডিং হ্যাঁ, দিয়ে this is the basically what the people do. Don't do this. সুব্রত, বুঝতে পারছো? এইভাবে করো, এটাও টাইটেল, নাথিং রং ইন ইট টেকনিক্যালি, কিন্তু ইটস নট which is you are connecting with your audience. তো অডিয়েন্সের সাথে কানেকশন হচ্ছে, কোথায় এটা কাজে লাগে। এখন সাইকোলজি অনুযায়ী আমরা যারা ট্রেনার, আমরা যারা মানে যারা একটু পলিশড লাইক কনসালটেন্ট, they feel what you are doing it should impact on your audience. কিন্তু আলটিমেটলি আমি র্যাঙ্ক করলাম ভাই, র্যাঙ্ক করে আমার হবেটা কি, র্যাঙ্কটা করে এখানে হবে, দেখে নাও। আমি যেটা বলছি সেটার ফান্ডামেন্টালটা বুঝতে পারবে। ফিটনেস ট্রেনার, এই শয়তানটাকে আমি কবে থেকে বলছি যেটাকে করো করো করো, ওই শুধু বডি বানিয়ে রেখেছে, কিছু এতদিনে কামিয়ে নিতে পারতো, সে আর কথা শুনে। আস্তে আস্তে স্যার বেরোচ্ছে Basically, সার্চ মানে যেভাবে ভাই
আমি দেখতে পাচ্ছি আর্নিংটা, আমার হচ্ছে আর্নিংটা, ও কাজ করতে আসছে, আর্নিংটা দেখাতে পারলেও খুশি হবে। এবার হাতি করে টিম পড়াশোনা করে হবেটা কি, কি হবে না, আমার এখান থেকে সার্টিফিকেট করে কি হবে, ঠিক কথা, যদি ঠিক কথা, আর্নিংটাই আর্নিংটা যদি করতে The হবে। main thing এবার is সেটা earning. আমি ওকে দুঃখটাকে তো আমি মানে বোঝাতে পারবো কি, মানে একটা অবধি আপনার আমি সাকসেস ও যখন আর্নটা করবে, এটাই আপনার সাকসেস। সার্টিফিকেট, আমার সার্টিফিকেটটা থেকে ঘোড়ার ডিম কি হবে বলো না, আমার থেকে করো, আকাশ থেকে করো, কোথা থেকে করো, 100 এই মেয়েটি যে মানে অনেক কাজ আছে, ও এতক্ষণ হয়তো বাড়িতে গানও শুনতো, ওর মাইন্ডটা রিল্যাক্স, তো এখানে কেন ঘোড়ার ডিমে সময় দিচ্ছে, কেন আমাকে বলে স্যার আপনি বলা ইয়ে, সো সে ট্রাস্ট অন মি, তার জন্য টাইমটা ও এখানে দিচ্ছে। এবার আমি আমার ইয়ে হচ্ছে কি, আমি আই হ্যাভ আ স্মল স্পেস অ্যান্ড আই হ্যাভ আ সাম পলিসিস, তার জন্য বেসিক্যালি দ্যাট ইজ দেয়ার। এখানে তো ক্লাব হলে এখানে তো এতক্ষণে 30 জন বসে থাকতো, যেতই না, মানে এখানে বসে বুঝছো? এবার ও এসছে কখন, একটা এসছে তো, এবার ওই যে এসছে সেটাকে শিখে যে ও গেল, ও তারপর গার্লফ্রেন্ডের সাথে যাবে, আর গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে, ফুচকা খাবে, সব যাবে ভুলে, গ্যারান্টি গ্যারান্টি। এটা গিয়ে যদি ও কি করতে পারে, এটা গিয়ে যদি ও এখন যদি ও ফেসবুকে মারে, ইয়েতে মারে, ক্লাসিফাইনে মারে, দুটো কল এলো, ভাই দুটো ট্রেনিং শেখা, বাড়িতে 2000 টাকা করে, কলকাতায় এক একজন ট্রেনারকে 2000 টাকা করে একদিন করে, তুই হি হ্যাজ আ প্রুভেন থিংস। আমি যদি এখন বলি যে আমি মাসল বিল্ডিং আমি শেখাবো, নোবডি লাভ, হি বিল্ড বডি, হি হ্যাজ প্রুভেন বডি, সো অটোমেটিক্যালি ও ওখানে শেখাতে পারবে। স্যার সামান্য স্যার আপনার অ্যানোটেশন আমার দুটো স্টুডেন্ট এনে দিয়েছে, মানে কোনো আমার গল্পই ছিল আপনার না। দুটো ভিডিও তুলেছি আমি, আমার নাচের দুটো ভিডিওতে 5টা কল শোজ। ব্লুমসবার্গ ব্লুমস লাইক মানে না, ওর যেটা হয়েছে, ওর কত দিনের মধ্যে, একদিন 4 दिन के अंदर रिजल्ट्स। वो भी just random I told him कि एक article लिखा है আমি জাস্ট সামান্য দুটো So তুলেছি। the thing is, না? এবার I কি think হচ্ছে it কি, is the day I came first he told me I used to say like this sir ये क्या, ये हो ही नहीं सकता, I am not capable of this, ये वो सर बोलते आज के बाद तुम भूलेगी नहीं, ठीक है दे तुम दिमाग खराब हो भूलेगी नहीं। so the thing is এখানটা দেখে না, এবার सर एक मिनट आप इससे पहले कंटिन्यू करो। अगर मैं चाहूँ मैं बाद में उस पोस्ट पे पिक्चर्स डाल सकती हूँ, आराम से, तो मैं अभी Anytime. सिर्फ पोएम्स अपलोड हाँ करती हाँ हूँ, हाँ 2-4 पॉइंट जस्ट टॉप 10 जिम ट्रेनर एंड फिटनेस इन কলকাতা, জিম পার্সোনাল ট্রেনার ইন কলকাতা, তুমি শুধু পার্সোনাল ট্রেনার, তার মানে এই যে টাইটেল থেকে আমরা কি পেয়ে গেলাম, জিম এবং পার্সোনাল ফিটনেসের সাথে, একদম, একদম। এটা আমাদেরকে ঢোকাতে এটা হবে। স্যার মানে কি ওই কোর কিওয়ার্ডটা এখানে সার্চ করে আমি দেখছি এই যে কি চিন্ময়রা কি ইন ফিটনেস, এ কি তোমার থেকে বেশি দেখতে সুন্দর, দেখো চিন্ময়রা ফিটনেস দেখো না, এই নিশ্চয়ই স্যার দেখেছি, ওই জন্যই বলছি তোমার থেকে বেশি দেখতে, ওই জন্যই বলছি। দেখো এখন এবার শিমরত যা একটা সেটব্যাক খাবে। দে অল আর বিকামিং এস, কারণ কি এখন ফিটনেস, আজকে আমি বলছি এই যে এটা এই যদি ও যে যেখানে ব্যায়াম করে সেখানে ওর অনেক ভক্ত আছে, ছেলেপুলে আছে, তো তাদেরকে ইউটিলাইজ করে না কেন? সেগুলো দিয়ে যদি ব্যায়ামগুলো রেকর্ডিং করে যে কিভাবে করে ইয়ে করতে হবে, সেখানে প্রচুর হয়ে যায়। আমার কথা হচ্ছে কি, ইউটিলাইজ করো, সময় নষ্ট করে লাভ নেই। এই যে আমি সমস্ত একটা, এই যে দেখো তোমার ওই দিন তোমার থেকে যে সবগুলো সকালবেলা উঠে এখন, হ্যাঁ না মানে করছি সেম জিনিস, ইয়ে তো ভালো ভালো টেকনিক শিখিয়েছে ও, তো করছি আজকে, অনেকটা আমার হালকা লাগছে। हाँ और कैटेगरीज में वो डायने में पब्लिश है देखो। এনিওয়ে আচ্ছা, এবার আমাদের দেখে নাও আমার এখানটায় এটা আমি এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন আছে। এরপরে আরেকটা জিনিস থাকে কিওয়ার্ড, এটা বাই ডিফল্ট থাকে। তো কিওয়ার্ড আগে আমরা দিতাম, আগে আমরা কি করতাম, ফিটনেস কথা মানে যেগুলো যেগুলো এখানে ইউজ হচ্ছে, বডি বিল্ডার, সেগুলো এখানে এরকম কমা কমা করে দিতাম। এখন আমরা রেকমেন্ড করি যে না, এটা দিও না। আমাদের এই ইন্ডাস্ট্রিটা আরেকটা মজার জিনিস আছে। আজকে যে জিনিসটা সুব্রতারা যখন পিপিসি শিখেছিল, মানে যখন ওদের যে কলিগরা যখন পিপিসি শিখেছো, আজকে পিপিসি আবার নতুন অ্যাডঅনস হয়ে গেছে, ফার্স্ট অ্যাডঅনস হয়। মানে হ্যাঁ, মানে আমাদের ইন্ডাস্ট্রি এটা চলছিল, এটা লাস্ট ইয়ার চলছিল, এই ইয়ারে চলছে না, মানে ইটস নট, উই আর নট রাইট। তাহলে কি প্র্যাকটিস করছে না? করছে। ফেন্সিডেল ব্যান্ড হয়ে গেছে, তার মানে কি ফেন্সিডেল খাচ্ছে না? রাইট।
Right. Point is this. Point So is it fancy reel is a good Exactly. kind of a, so এই keyword আমরা এখানে দিলে ওটা ওইটার মতো কাজ করে মানে fancy reel এর মতো কাজ করে it works but it will negatively somewhere side effect আগে কাজ করতো কিওয়ার্ড এখন আমরা ইউজ করি না কারণ কি গুগল সাইকোলজি বুঝতে পারে যে তুমি ইন্টেনশনালি টার্গেট করছো ওই কিওয়ার্ডটা তো আমরা গুগলকে ওই জিনিসটা দিই না যে লেটস ইউ কাম আওয়ার ওয়েবসাইট চেক আমার সাইটটা কিসের জন্য দেন র্যাঙ্ক আচ্ছা তার জন্য আমরা কিওয়ার্ডটা দিই না আচ্ছা এরপরে আমাদের ডকুমেন্টেশনে থাকে ইমেজ অল্ট সাজেশনস বলে দিচ্ছি ইমেজ অল্ট সাজেশনস বলে এগুলো সবগুলো একটু বোল্ডের আকারে থাকবে ডকুমেন্টেশনটা এইভাবে করে বানাবে এগুলো পুরো ক্লায়েন্টের কাছে যাবে মানে ডকুমেন্টেশনসটা আচ্ছা ইমেজ অল সাজেশন নাও এবার এরা যে ডিজাইনার এদের কাছে আমরা এই ডকুমেন্টেশনটা পাঠিয়ে দিই তখন ওরা করে গিয়ে করবে এবং এক্স্যাক্টলি আমি এখানে দেখাবো আজকে যে এটা ডকুমেন্টেশনটা তৈরি হলো সেটা লাইভ কিভাবে হচ্ছে আচ্ছা তাহলে একসাথে দুটো দুটো হয়ে জিনিসে যাবে, তোমার দুটো হয়ে যাবে open হয়ে ইমপ্লিমেন্ট ইমেজ আউট আমি দেখব আমার এই ডকুমেন্টেশন আমাকে বলে দেবে এখানে একটা আইডিয়া আমরা পেয়ে যাব দেখো এখানটায় একটা আইডিয়া দেখে নাও ফাইন্ড করো ইমেজ হ্যাঁ এই দেখো অল অ্যাট্রিবিউটস দেখতে পাচ্ছ উই ফাউন্ড 7 ইমেজ অন দিস পেজ নো অল অ্যাট্রিবিউটস আর এমটি অর মিসিং মানে সমস্তগুলোতেই অল দেওয়া আছে মানে ইমেজ আছে আর কি। ইমেজের অল দেওয়া আছে মানে ইমেজে অল দেওয়া আছে মানে হচ্ছে এই যে ইমেজটা আছে এই ইমেজে অল দেওয়া আছে অল মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট আচ্ছা এটা দেওয়া আছে তো ওর সাইটে কোনো অসুবিধা নেই আচ্ছা হ্যাঁ কিন্তু সত্যি সত্যি কি নেই এবং সেটা কি সত্যি সত্যি সেখানে কিছু কিছু চেঞ্জেস করা যায় না ওই চিন্ময় রয় যাকে বলছি দেখো দেখি তোমার থেকে দেখতে সুন্দর দেখো তো কোনো অংশে আরে স্যার এর পেলেন কোথা থেকে ওই দেখো এ তো কিছুদিন আগে মার খেয়েছে জান এটা হাইট তো কে জানে মার খেয়েছে তুমি লাইনে আছো তুমি জানো আমি তো জানি না আমি তো ওকে আরে না আমরা তো মার খেয়েছে তৃণমূলের লোকজন ওর কাছে গেছে চাঁদা চাইতে তা ও যেখানে ভাড়া মানে ওই এই যে এই ফিটনেস সেন্টার যেখানে দেয়নি বলে সেই জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটার জন্য এটা দেখাচ্ছে এ দেখতে তোমার থেকে তো কোনো অংশ সুন্দর নয় মানে তার মানে হি ইজ বেসিক্যালি স্পোর্টস ট্রেনার এন্ড অল ইজ গেটিং সাইটটা দেখো তোমার হ্যাঁ, সাইটটা সেটা আমি কোনো বলতে অংশ যাচ্ছি ভালো না। ভাই সাইটটা ওই তোমার সাইটটা সাইটটা অনেক তোমার ভালো। তোমার সাইটটা আর এই সাইটের মধ্যে কোন সাইটটা তোমার প্রফেশনাল লাগছে এটা তো আরো সাজাদা এটা তো কোনো কিছু নয় এটা করে দিয়েছি কবে এখান থেকে আর্নিং করে ইয়ে করে কিন্তু কেউ মন দেয় না আর আর পেছনে লুকিয়ে কি হবে পাশে মনে বসে নেই। আছিস কি করবো? মনে দেয় না কি করবো তো এই দুঃখের কথা কি বলবো এনিওয়ে চলো এবার এখানে ইমেজ অল্ট তো ইমেজ অল্টে এখানে দেখবে একটু টেকনিক্যাল একটু দেখে নেবে আমি যেটা ভাবে দেখাচ্ছি কন্ট্রোল ইউ মানে সোর্স কোডে আমি চলে যাব সোর্স কোডে গিয়ে এবার একটু ইমেজ দেখে নাও আইএমজি সার্চ করবে হ্যাঁ সবগুলো দেখে নিতে স্যার পারবে এই যে কোন জায়গার দিনই আসলে পপআপটা এই যে কন্ট্রোল ইউ কন্ট্রোল ইউ Control- অর বা রাইট ক্লিক control করে U। ভিউ পেজ সোর্স বা রাইট মাউস ক্লিক করে ভিউ সোর্স আচ্ছা বলে এটা সোর্স কোড যেটা সার্চ ইঞ্জিন দেখে আচ্ছা এবার এখানে কন্ট্রোল এফ ও আচ্ছা দিলে আইএমজি দিলাম আইএমজি দিলে আইএমজি দিয়ে শুরু হয়েছে সেগুলো সবগুলো পেয়ে যাবে দেখো আইএমজি 3 ঠিক আছে ঠিক আছে এবার দেখো এখানে অল্ট কিছু এখানে এটা যেমন অল্ট নেই এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে তার জন্য ও ধরতে পারেনি ঠিক আছে তো আরেকটু যাই कॉल आना स्टार्ट हो गया वेबसाइट का ना लेके 6 कॉल है तो हाँ अभी वेबसाइट मतलब हाँ 2 दिन हुए 2 दिन में 4 এখানে দেখো এই যে নামটা আছে মানে এই ইমেজটা যেটা আছে দেখতে পাচ্ছ এই ইমেজটায় এই নামটা দেওয়া আছে এই নামটা দেওয়া আছে অল দেওয়া আছে আমি একটা দিয়ে দেখিয়ে দিই কি করে বুঝলাম এই যে বাবা এই যে ইমেজ ওখানে ক্লিক করলে এই যে দেখো এই যে ইমেজের এই all, লিংকটা এই all, এই অলটা অ্যাকচুয়ালি আমার সাথে কানেক্টেড নয় আচ্ছা মানে এটা তো হচ্ছে যে এটাকে কি বলে ডাম্বেল তো তাহলে আমরা ডাম্বেল বলো তো নাকি জানি না বানান ভালো তো এবার এখানে এটাকে আমরা এইভাবে নিব আমি টেকনিক্যাল ফর্মটা দেখিয়ে দিচ্ছি ডাম্বল ফিটনেস অ্যান্ড এটাকে একটু জিম অ্যান্ড ফিটনেস অ্যাক্সেসরিজ तो टाइटल देना जरूरी है हाँ 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 भी टाइटल से लिखा ही नहीं था ঠিক আছে এটা দেখে দিলাম এইভাবে করে যতগুলো ইমেজ থাকবে সেগুলোকে যদি ও তো টেকনিক্যালি দেখিয়ে দিয়ে অলটা আছে কিন্তু অলটা রিলেভেন্ট কিনা সেটা দেখতে হবে আচ্ছা আমরা এখানে স্প্যাম করলাম না ডাম্বল তো ডাম্বলটা কি ডাম্বল ফর হোয়াট
ডাম্বল ইজ আ জিম এন্ড ফিটনেস এক্সারসাইজ নেসেসারি না কেন ওই যে আপনি যেটা কোনটা বলো কোনটা অলটা অলটা নেসেসারি না, অলটা এখানে দেওয়া রয়েছে। এখানে টেকনিক্যাল টুলস বলছে তোমার কাছে কোনো মিসিং নেই, সত্যি তো মিসিং নেই, অল দেওয়া আছে, তো অলটা রেলেভেন্ট নয়, মানে ডামি টেক্সট দিয়ে দিয়েছে, ডিজাইনাররা ডামি টেক্সট ফেলে দেয়, মানে রেলেভেন্ট অনুযায়ী। মানে এখানেই তো দেখছি স্যার ইলিউসিডেট, ওটা ফিটনেসের টুলস আমরা ছিল ছেড়েই দিতাম। এখানে কি লিখেছে ইলিউসিডেট ভেহিকুলার এক্সিস্টেন্স, মানে কোনো কিছু বোঝাই যাচ্ছে না। মানে নেই তো। মানে ওখানে আমি ওই অল্টারনেটিভ টেক্সটটা দেবো আর কি। सर पोएम का सिर्फ टॉप लाइन हर टाइटल में डालना। टाइटल में मेरे को टाइटल किसी भी पोएम का नहीं है। एक सुना देना, मैं बोल दूंगा, क्या दिक्कत है, हम लोग बोल देंगे, टाइट कर देंगे। Yeah, right. तो उसमें कुछ ऐसा मैंने कई होता है ना जिनका तकिया का नाम होता है 4-4 वर्दे से इधर से, वो नहीं है, हर लाइन अलग है, तो मैं कैसे कोई टाइटल दूं? फर्स्ट लाइन पढ़ो, दो चार लाइन पढ़ो, क्या उसका ही वीडियो बना देते, सर वो भी आप वीडियो आ जाएगा। पहला हाँ। लाइन आ गया वीडियो बना, हाँ नहीं sir, thank you। मैंने सोचा आज जाके 2 वीडियो में अपलोड दो चार लाइन बोलो। निगाहों में कई सपने हैं, नहीं निगाहों में सपने कई हैं, मेरे सपनों से कहीं दूर मेरे अपने हैं, अपने सपनों को अपनों से मिलाऊं कैसे? नहीं सिर्फ सपना नहीं है ना, तो होल थिंग इज डिफरेंट। ওকে ঠিক আছে, ক্যারি অন। सपनों का सौदागर टाइटल। এটা তো It is not even close to what I have written. It is by far the furthest from what I have written. That is the difference between the writer and the सर इसीलिए मैं बोल रही हूँ, मैं ना फर्स्ट लाइन ऐसे उठा के डाल देती हूँ, तो पढ़ना होगा वैसे ही पढ़ेगा। ভাই वो वाला दे सकते हो, सपनों से पहले अपने। सपने से पहले आपने। वेरी गुड ये एकदम मतलब सही। हाँ। भाई अपना नंबर दे। आओगे बहुत। क्या बोला फिर से बोल? सपनों से पहले अपने। सपने से पहले आपने, बहुत अच्छा बोला। बहुत ही मतलब ऐसा বেতার তো আচ্ছা এটা দিয়ে দিলাম ইমেজ অল। তো এইভাবে যতগুলো ইমেজ থাকবে সেখানে ক্যারি অন হবে, রাইট? ডান। নেক্সট ইজ বেসিক্যালি আমরা এখানে দিই H1 S2 S3 সাজেশনস বলে একটা হেডলাইন্স থাকে, যেখানে আমরা দিই H1টা কি হবে, S2টা কি হবে সেটা আমরা রেকমেন্ড করে দিই। যেমন এই সাইটে গিয়ে আমরা দেখে নিই যে H1 অলরেডি আছে কিনা, যদি থাকে কি আছে তাহলে আমরা জায়গা বুঝে যাবো। দেখো ও এই H1 এটা করেছে, জিম ফিটনেস, কার্ডিও ফিটনেস, হুইচ ইজ ফাইন, রেলেভেন্ট আছে। এবার এই জায়গাটায় জিম ফিটনেস, ইনডোর সাইক্লিং, এই জায়গাটায় আমরা দিয়ে দেবো, এই যে ইনডোর সাইক্লিং এখানে দেওয়া আছে। ক্লাসিফাইড দেখাতে বলো, ক্লাসিফাইড দেখাতে বলো, লিঙ্ক বিল্ডিং এর গুলোকে ফটাফট দেখাতে বলো, ওনাকে শুধু দেখিয়ে কমপ্লিট করতে বলো। মানে মার্চে বেরিয়ে যাবে, আমি কখন শেষ করবো? 1 মাসের মধ্যে। বাংলাদেশ থেকে এসে ঢাকা থেকে, ওই যে লোক, ভদ্রলোক। আপনি আমার সাথে কথা বলবেন না, উনি আপনার বাসায় কিন্তু আছেন। আমি আছি। আমার একটা কার্বন কপি বানাতে হবে। আমরা যখন বসে ভিডিওটা ক্যাপচার করি এগুলো সব सब बर्थडे ওঠে। पे आपको जेरॉक्स मशीन देंगे, आप खाली लेट के जेरॉक्स निकालना। স্যার ওটাকে বইটাকে হটান আর ये बंदा बांग्लादेश से आया है मेरे उम्मीद में, आपके क्या उम्मीद में। करे, सर आप तो लीडर हो गए, लीडर नहीं है देश भाई, विदेश में प्यार leader करता हो है। गए। এই যে এইটুকু उस दिन বইটাকে डॉक्टर হটান। बरुआ हाँ, थे, हाँ। এটাকে হটিয়ে দাও। আচ্ছা এটা हाँ वही उनका क्या हुआ, उनका हो गया वो वेबसाइट का না উপরের উপরে বইটাকে डॉक्टर হটান बरुआ। এটা हाँ हाँ, डॉक्टर वो बरुआ तो- का तो चल रहा है, অল সাজেশনের ভেতর उसका ওটা। 2 दिन का क्लास रहता है। বুঝতে পারবে স্যার না, এটাকে কোন সাথে। বোল্ডগুলো হটিয়ে দিন। पता नहीं पब्लिश हुआ है कि नहीं, दोबारा ना हो जाना। साइट में देख लेना, साइट में आ जाएगा। H1 ঠিক আছে, H1 এখানটা আমরা এই ছিল এখানে অবশ্যই। H1 এর এখানটা আমরা দিয়ে দিই, এই যে যেটা আছে কার্ডিও ফিটনেস বা ওর যেগুলো আছে, ইনডোর সাইক্লিং, জিম ফিটনেস, রাইট? এখানে দিতে পারে জিম ফিটনেস, ট্রেনার, ঠিক আছে থাকতে পারে। তাহলে জিম ফিটনেস ট্রেনারটা বেশি করলে আমরা, কারণ কি স্কোপ নেই, এটা বেরিয়ে যাবে। মানে আমাকে এমন রাখতে হবে জায়গা দেখে, আমি কনসালটেন্ট মাথায় রাখবে, আমি এখানে অনেক কিছু দিতে পারি আমার সুবিধার জন্য, কিন্তু ক্লায়েন্ট অ্যালাউ করবে না। ওকে ক্লায়েন্টের কথা মাথায় রেখে যতটা আমার সম্ভব হবে, যেমন আমি দেখছি জিম ফিটনেস আছে, ট্রেনারটা ঢুকে দিলে আমার ট্রেনিংটা আছে, তো জিম ট্রেনার, ফিটনেস ট্রেনার আমার অটোমেটিক ঢুকবে। কলকাতা ঢোকানোর দরকার নেই, যতটুকু আমি পলিশড যখন ঢোকানো। এটা কি স্যার অল্টারনেটিভ টেক্সটটা নিয়ে কাজ করছি নাকি? না, এটা না, H1 এটা H1 হেডিং 1।
H1 বলতে এই মানে কি H1 মানে হচ্ছে হেডার 1 হেডার Header 2 one, হেডার আচ্ছা, 3 বুঝেছি। এইটা ঠিক আছে। এটা 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 বোঝানোর উদ্দেশ্য এই যে এত কিছু কর্ম করছি কেন তার মানে বোঝাতে চাইছি যে আমার দেখো টাইটেলটা বলছে যে আমি ফিটনেস ট্রেনার, আমার ডেসক্রিপশনটাও বলছে দেখো আমি ফিটনেস ট্রেনার, আমার ইমেজও দেখো আমি ফিটনেস রিলেটেড বলছি, আমার যে H1 সেখানেও দেখো আমি ফিটনেসই বলছি, আমার কন্টেন্ট ফিটনেস, তাহলে আমিও ফিটনেসের সাইটের জন্য আমি I am the brand. আই এম দ্য ব্র্যান্ড। Exactly. আমি এখানে কেউ ফিটনেস ট্রেনার সার্চ করলে আমি এলিজিবল টু র্যাঙ্ক ওভার দেয়ার, Okay. দ্যাট ইজ অন পেজ। দেন একে রেকমেন্ড সিল মোহর দেবে কিভাবে করে, সিল মোহর দেবে হচ্ছে যখন আমি লিঙ্ক বিল্ডিং করব, আমি দেখো ইউটিউবে আছি, আমি দেখো ডিরেক্টরিতে আছি, আমি দেখো ফোরামে আছি, মানে যেটা off আপনারা page এ লিঙ্ক আমি বিল্ডিংটা যে শিখেছেন। দিস অল অ্যাবাউট দ্য বোথ কম্বিনেশন। ঠিক আছে, সো আই হোপ ইউ গট ইট লাইক দিস। এর পরবর্তীতে আমরা একটা এখানে থাকে যেটা আগে থাকতো না এখন থাকে, ইন্টারলিঙ্কিং সাজেশনস। ইন্টারলিঙ্কিং সাজেশনস মানে হচ্ছে যে আমাদের হয়তো ওখানে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টে আমার স্কোপ আছে যে ভিতরে একটা পেজ আছে, যে পেজটা হয়তো কার্ডিওভাস্কুলার টাইপের, যেমন ওই সিক্স প্যাক আমার কিওয়ার্ড রয়েছে যেটা আমি হোম পেজে দিতে পারলাম না কিন্তু আমার ভিতরে রয়েছে, তো সিক্স প্যাকের এখানে কন্টেন্টের থেকে এখানে হয়তো কোথাও কন্টেন্ট রয়েছে সিক্স প্যাক, ওটার থেকে আমি ইন্টারনাল পেজের লিঙ্কটা নিয়ে নিই, সিক্স প্যাকের যে পেজটা আছে তার সাথে লিঙ্ক করিয়ে দিই। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিলে বুঝতে পারবে, যেমন আমাদের কমপ্লিট ইনফোটেক একাডেমিতে যদি যাও, ওটা খুলতে থাকো ততক্ষণ আমি অন্য কিছু করতে থাকি। আচ্ছা, আরেকটা থাকে কন্টেন্ট সাজেশনস। যদি সাইটে কন্টেন্ট না থাকে, যেমন এই সাইটে বেশি কন্টেন্ট, তো আমরা এখানে একটা করে দিই, প্লিজ পুট মোর রেলেভেন্ট কন্টেন্ট উইথ টার্গেটেড কিওয়ার্ডস সাচ এস জিম ইনস্ট্রাক্টর, মানে কোরিলেটেড ফিটনেস ট্রেনার জিম সেন্টার এটসেট্রা। তো এবার কন্টেন্ট রাইটার ওটার উপরে কন্টেন্ট লিখে দেবে। এতটুকু বুঝতে পেরেছো? দিস ইজ দ্য বেসিক বেসলাইন ফর অল দ্য পেজেস। দিস মাচ ইজ দ্য বেসিক্যালি টেকনিক্যাল থিংস। এরপরেও আরও আছে যেগুলো আমরা ধাপে ধাপে আসবো। এটাকে আমি সেভ করে দিই। মানে পুরো ব্যাপারটাই সে প্যারিটি আনা সবকিছুর মধ্যে, পুরো, যাতে পুরো। কেউ সার্চ করলে হ্যাঁ। আমাকে যেন প্রথমে পায়। প্রথমে পায়। ফান্ডা এই একটা ডকুমেন্টটা সেভ করে এনিওয়ে। আচ্ছা, এবার এটাকে ইমপ্লিমেন্ট করবো কি করে? নর্মালি এটা বলে দিই, নর্মালি এই জিনিসটা আমরা নিজেরা দায়িত্ব নিই না, আমরা এটাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা এটা প্রেসক্রিপশন লেখা আমাদের দায়িত্বের মধ্যে থাকে। আমরা এটা ফরওয়ার্ড করে দিই, বিকজ দ্য সাইট উই হ্যাভ নট ডেভেলপ নট ডিজাইন, সো উই ফরওয়ার্ড ইট টু ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিই, ক্লায়েন্ট ইমপ্লিমেন্ট করে। যদি ডোমেস্টিকের 90 জন মানে 100 জন ক্লায়েন্টের কল্পনা করে দেখি, 99% 99.9 এর পরে আরও 9 দিয়ে যত সন্তান তারা নিজেরা দায়িত্ব নেয় না, আমরা জানি না, তোমার র্যাঙ্ক করে দাও। ইন দ্যাট কেসেস ইউ হ্যাভ টু টেক ওভার দ্যাট ওয়ান্স, বাট দ্যাট ইজ নট দ্য প্রসেস। তখন তুমি কি করবে? তোমার বাজেট ধরেছো হয়তো 10,000 টাকা, 10,000 টাকার একটা বাজেট ওই ডেভেলপার ও ডিজাইনারকে অ্যালোকেট করে দেওয়া হয়, যেটা তোমার ওটাকে করে দেয়। আর তুমি যদি ক্লায়েন্টকে 5,000 করেছো, তখন এটার জন্য আলাদা একটা এক্সট্রা চার্জেস নাও। যদি আমার এসইও সার্ভিসের জন্য আমি $100 নিই, ইমপ্লিমেন্টেশনের জন্য আমি আর $100 চাপিয়ে দিই, এবং $100 প্রতি মাসে ওকে দিতে হচ্ছে না, ওই কাজের জন্য $100 এটা ইমপ্লিমেন্ট করে দেবো $100। সেই হিসাবে তুমি বিভিন্ন সাইটে কোটেশনসগুলো দেখতে পাবে, প্রপোজালস যেগুলো কোটেশন। যদি আমার সাইট হয় আমি কি করব? একটা ডেফিনেটলি অপশন আছে যে আমার সাইট হলে আমি একটা সাইট হলে আমার করব হচ্ছে ये आपका गोल्ड लगेगा तो ये लड़की दे सकता है, तीसा है ना, तीसा जो होलसेल में गोल्ड देता है, क्या देता है? गोल्ड B2B ओके ये মেয়েটা কাজ করে পুরো একটা ये টিচার মেইন ये ব্র্যান্ডিং পুরো দেখে, ভালো হ্যান্ডসাম স্যালারি পায়, 7,000 টাকা পায় কলকাতায়, খারাপ কি? 3 বছর, ভালো মেয়ে, হেভি স্মার্ট মেয়ে। তো anyway, ওকে জিজ্ঞেস করলাম তুমি গোল্ডের মধ্যে থাকো, গোল্ডে বলে কি করবো স্যার মানে গোল্ডের মধ্যে থাকে তো दे आर द B2B एक्चुअली, मतलब पीसी चंद्र से भी वो बड़ा है, मतलब दे आर द B2B ओनली सेल इनटू द B2B बाल्क में বুঝতে পেরেছি, বিজনেস টিসা যে নাম আছে কোম্পানি। তো এনিওয়ে এইখানটায় एक बार चोरी कर ले उसके बाद उसको कहीं जाना
नहीं तो क्या? अरे ढंग से प्लान करो, मर्डर भी मर्डर निकल भी जाते हैं तो ও আরেকটা জিনিস তো কোনো সিধা সাদা রাস্তায় যাচ্ছে না কিন্তু এই ইনকা একবার ক্লাস ले लेना ও রাইটিং देख के बोदल के पढ़िए दिए ও हाँ वो मेरे को बता रहा था अरेंज मैरिज तुम्हारे लिए है, तुम मत करो, मेरा लव मैरिज होने वाला है, मेरे को बता रहा तुम मत करो, 2.5 साल में डाइवोर्स हो जाएगा। बोदल के पढ़िए हो जाएगा तो होने दो। ये जाने I saw his हो जाएगा तो होने दो। ওই I told him লেখা দেখে भाई तेरे को डाइजेस्टिव इशू है, तो गोलियां खाएगा। तो बता दिया उसको, ऐसे ही बता दिया। और क्या तो था, लिख रहा था वो जो भी लिख रहा था बता। तो कब ऐसे क्यूट बन गई रे? तो क्यों ऐसा थी? नहीं तो जब हम ऐसे थे ना तब मधुश्री और चिकिनी टाइप के लोग हम लोग को बुली किया करते थे। Yeah, that's right, that's ठीक है, right. कि देखो दौड़ तुम सकते नहीं, ठीक है ना? दौड़ा देंगे। दौड़ा देंगे। ठीक है। আচ্ছা এইটাকে এখন আমি সত্যি ছোটবেলায় ছিলাম আমি আর আমার বেস্ট ফ্রেন্ড তিয়া, ওর আর আমার লাইফ লিটারালি সেম স্যার, ঠিক আছে? তো আমরা না মানে ও এভাবে না বুড়োদের মতো দৌড়তো ছোটবেলায়, পতলি টাঙ্গে थी उसकी, আমি মোটা ছিলাম। So I didn't কবে like- মোটা ছিলি তুই? কোনো সময় So I at least pretended to be that. তো এবার তুমি আমি তেমন দৌড়াতাম, কিছু মোটা না ও ইউ লাইক মি না? তেমন কিছু মোটা না, তোমার মুখটা দেখলে বোঝা যায় না, তোমার আম যেটা আছে না ये प्रॉब्लम है ও, আমি বলছি এইটা। ও মোটা কেন ছিল তুমি না। যখন जब ঢোকো আমি reduce किया था ना तो अच्छा। ये क्या था, ये नहीं क्या था। কেন তোমার ওভারঅল যেটা দেখছি সেটা তোমার এমনি So তোমার it's a জাস্ট great এইটা compliment না for you, Palak, because he किसने तो बोला না बता। না he আমি is কেন he is বললাম a gym আমি fitness মানে আমি trainer. কেন বলছি This is a very- মোটা যে অর্থে মানে যতটা মোটা হলে মোটা মনে হয় তুমি সেরকম তোমার ফিগারের সঙ্গে ঠিক আছে, তোমার বেশি মোটা হচ্ছে তোমার হাতের এইটা। है ना? এটাকে কি করা যায়? হাতের ওটাতে এটা তুমি একটা কাজ- না না আমি এটার এক্সারসাইজ আছে, হাতের এক্সারসাইজ আছে, তুমি একটা भाई কাজ नंबर করবে। देते देते हैं। मैं क्लास खत्म करते हैं क्लास नहीं खत्म मैं नंबर तो ले लूं, आप करो ना क्लास। मैंने सुमित का भी नंबर लिया उससे। এটা হবে, এটা ইউটিউবে উঠবে তোমার নাম 9735 মেক ইট কাউন্ট সুব্রত 9735 9734 334 334 001 ইউটিউবে উঠবে যাও সুব্রত শাহ। এটা ওয়ান টাইপ অফ আমি তো তিন আর দিক ফোন দিয়ে আসবে, আমি তো দেখবে, তিন এখান থেকে ফোন আমি তো আসবে। তিন দিক দিয়ে earning এর ব্যবস্থা করি, অ্যাফিলিয়েট না অ্যাডসেন্স। অ্যাকচুয়ালি কি বলতো আমি না আমার চোখের সামনে কেউ যদি মানে আনফিট থাকে না আমার ঠিক ভালো লাগে না আমার ঠিক। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে তুমি আর ছেলে আন্দাজে তুমি ঠিক নেই। মানে আমি কেন বললাম যে নিজেকে মোটা বললো তো মানে মোটা অর্থে সেই কিছু অর্থে কবি না মোটা- তাহলে বললাম। আমি মোটা নই, তাই তো? না ঠিক আছে এইটুখানি ঠিক আছে মানে তুমি সেটা এখন ঠিক তুমি আছে। তো মডেলিং করবে না, না। দরকার নেই, তো ঠিক আছে এইটুখানি ঠিক আছে। নাচের জন্য ঠিক আছে। ফিট ইটস ওকে। আর মানে তোমাকে জন্য ঠিক যদি আছে। মানে বেঢক লাগতো তাহলে আর এখন তোমাকে বেশ ভালোই লাগছে, কিন্তু শুধু তোমার মোটা শুধু এই হাতটা তোমার হাতটা, হাতটা যদি arms ये তুমি- भी मोटा ही है। ঠিক আছে ওটা কমে যাবে, তুমি যখনই তুমি হাতের দিকে তুমি ই করবা না তোমার ওটা কিচ্ছু না, ওটা उसके শুধু लिए क्या करो? 2-3টে ব্যায়াম আছে ওটা যদি তুমি করো ও কমে Go যাবে। to fitness একটা commando. হচ্ছে তুমি দুটো 14 এই তো স্যার ফ্রি 14 না 12 দুটো ডাম্বেল কিনবে, বেশি দাম নেবে না, আমি ঠিক আমার আছে 1 কেজি ডাম্বেল আছে আর 2 কেজি ডাম্বেল আছে। যথেষ্ট, ওটাও চলে যেতে পারে, ওটাই অসুবিধা দেবে। নেই। হ্যাঁ 1 কেজি ডাম্বেল আমি বলেছিলাম যখন লস করেছিলাম তখন প্রায় 20 কিলো করেছিলাম। এই আমার নাচের জন্য তবে ঠিক বেরিয়ে আছে আমি না নিশ্চয়ই কিসে নাচের জন্য ঠিক আছে। আরে আরে এইটা ক্লাসটা কি করব আর ডাকগুলো লোকাল এক দেখো এটা আমার হোম পেজ আছে, হ্যাঁ স্যার। মানে আমি আবার এটা দেখাই না হলে তোমাদের এইটা ধরো আমার সাইট তো এটা আমার হোম পেজ, আমি একবার রিফ্রেশ করে দিচ্ছি। যে পেজে তোমার চেঞ্জ করতে হবে প্রত্যেকটা পেজে করতে হবে হোম অ্যাবাউট আস বা যা যা থাকবে এখানে এডিট পেজে চলে যাবে, এখানে ইয়োস্ট এসইও ইনস্টল করা আছে। ইয়োস্ট এসইও প্রত্যেকে ইয়োস্ট এসইও বলে প্লাগইনসটা ইনস্টল করে দেবে। এবার এটা এসে গেল, আসার পরে দেখো এই ইয়োস্ট এসইও তোমাকে ওই জিনিসটা দেয়, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমারও আছে। ঠিক আছে। এবার এখানে ক্লিক করো, ক্লিক করে দেখো এখানে এটা আছে সিধা এই যে জিনিসটা আমি করেছি এইটার ওইটা একদম কোড একদম হয়ে গেল ও মানে ওটা ওখানে শর্ট শুট একদম একদম ওকে এটা কি পেজে যে আছে না? রেড রেড কারণ ওই যে 150 ক্রস করে গেছি। ওকে ওকে টেনশনে পড়ে গেল আজকে। ঠিক আছে So
सर मैं 5:30 से निकल जाऊंगी, मेरे को करा तो रहनी हो, मैं सिर्फ इसको अपलोड कर लूंगी। अपलोड करो ना, नहीं तो वहाँ पे दिखेगा नहीं ना, उसके ऊपर तो करेंगे। सर फोकस कीवर्ड की स्वीटली बोल देते तो अपना काम कर, मैं अपना कर रहा हूँ। आर्ट है सर, आर्ट। এটা দিলাম হচ্ছে এখানে ও দেখিয়ে দেবে এসইও ওকে আছে কি নেই, ওকে ও দেখিয়ে দেবে যে তোমারটা ঠিক আছে কিনা। তো করে আমি এটাকে আপডেট করে দিচ্ছি। এবার দেখো सर लेकिन पिक्चर नहीं डालने से तो वो अच्छा भी नहीं लग रहा। तो पिक्चर डालो ना, यहाँ पे डायनेमिक फीचर्ड पिक्चर है, देखो जाओ जाओ पोस्ट में जाओ, जो पोस्ट दिया है ना उसे उसमें जाओ, पोस्ट में एडिट में जाओ। এখন এটাকে একবার রিফ্রেশ করে দিচ্ছি, দেখো চেঞ্জেসটা কোথায় আসবে স্যার বলে দিচ্ছি, দেখতে পাবে। এখনো রিফ্রেশ হয়নি, বেস্ট হবে না রিফ্রেশ আনি করলে আপডেট করেছি। দেখতে পাচ্ছ সার্টিফাইড বি অডিবল। ওকে এসে গেছে টাইটেল, এসে গেছে মেটা ডেসক্রিপশন, বুঝতে পারলে? মানে কিছু একটা ছিল ওটাকে আরো অ্যাক্ট করলাম আর কি। হ্যাঁ মানে ওটা এই যে এটা জিলা যেটা দিলাম এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। স্যার আমি ক্লায়েন্টের সঙ্গে খেললাম। হ্যাঁ এটা তো এখানে গিয়ে ওখানে আমি ইমপ্লিমেন্ট করে দিলাম। তো এবার ক্লায়েন্ট সবাই সবকিছু জানবে, জানলার পয়সা তুমি জানলে থরি আমাকে পয়সা দিতে, সেটাই বেসিক্যালি ওটাই তো ট্রেনিং, ওটাই তো নলেজ। এবার গিয়ে তুমি আরেকজনকে থেকে নাও যখন জেনে গেলে। এবার এখানে ইমেজ অল টেক্সট আছে, এবার এই ইমেজটা দেখে নাও, এই ইমেজটা আইএমজি এটা আছে। এবার এই ইমেজটা না এখান থেকে পাবে না, মানে এটাকে অল টেক্সটের জন্য তোমার এইখানে একটা প্রবলেম আছে, মানে প্রবলেম নয়, এটা বেসিক্যালি ইয়ের নিয়ম, ওয়ার্ডপ্রেসের নিয়ম। এই মিডিয়া লাইব্রেরিতে তুমি সমস্ত ইমেজ পেয়ে যাবে। ওকে ওকে তোমার ওই সাইডে যতগুলো ইমেজ আছে সব এখানে পেয়ে যাবে, এই যে ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অল টেক্সট। আচ্ছা এবার দেখো এর অল টেক্সটটা আমি যেটা নিয়েছিলাম কোথায় গেল, ডাম্বেল। सर यहाँ पे जो वो वी करके आता है उसको कैसे हटाएं? वी वो वॉइस का आता है। हाँ वो जनरल थीम सेटिंग, थीम में है उसको राइट मैं में। कुछ भी कर सकती हूँ। हाँ तो वो मैंने छोटा देखा आइकन, कहाँ है? छोटा आइकन, हाँ वहाँ पे वो आइकन उस जैसा आइकन दे दो। मैं पी बना दूंगी। हाँ दो कोई दिक्कत जैसा नहीं। टाइप का हाँ P। उसको স্যার डाउन টাইটেলটা কি কোনো ফ্যাক্টর করে? हाँ অবশ্যই অবশ্যই ঠিক আছে করে দিন। একই দিয়ে দিলেন টাইটেল একই এটা টাইটেল তো হোভার করলে যেটা আছে ক্যাপশনটা না ক্যাপশন দেওয়ার দরকার নেই, ক্যাপশন দিলে কোথায় ক্যাপশন শো করবে? ক্যাপশন ওর নিচে, আচ্ছা ওর নিচে চলে আসবে। আচ্ছা এখানটায় গিয়ে এটা এডিট ভিউ অ্যাটাচমেন্ট এডিট ইমেজ, ইটস ওয়ার্কিং। মানে এইভাবে অপটিমাইজেশনটা হচ্ছে আর কি। অটোমেশন হয়ে গেল। মানে ওই ইমেজটা তাহলে দেখিয়ে দিলাম ইমেজটা কিভাবে বের করব। এবার হচ্ছে জিম ফিটনেস, মানে আমাকে ওই হেডারটাকে চেঞ্জ করব। এবার এটাকে আমাকে এই পেজের आपको लोगो अच्छा लगा ना? হুম এখন আমাকে এখানে দেখতে হবে এর একটু কোডে যাব আমরা, মানে কোডে না গেলে আমার হবে না। ক্লাসিক মোড ওটা স্লাইডারে আছে না, তাহলে স্লাইডারটা আবার আমার আসবে। ওয়ার্ডপ্রেসের কোড এরকম করে হয় না? হুম আর ইসের এইচটিএমএল কোড হচ্ছে আপনার ওই জানো কি এই কোনাকুনি ওইটা দিয়ে, এটা দিয়ে শুরু আর শেষ হচ্ছে হ্যাঁ স্ল্যাশ ये तो 40 रात तक ही हो जाएंगे कौन सा? पोएम्स। नहीं वो नहीं, आप वहाँ पे जाओ। 41 है वो सारे डाल दूंगी। और ये इसमें जाओ, ये बाएं में जो पोस्ट किया है ना उसमें पोस्ट में एडिट में जाइए और इनमें जाके वहाँ पे ऑप्शन है, एखाने देखो लोगो আছে। हाँ अच्छा सपोज ये मैंने डाल दिया सर, अब इसको फिर से मेरे को एडिट करना है तो कैसे?
ও পোস্ট में जाओ All posts. এই যে স্লাইডার এই যে জিম ফিটনেস দেখতে পাচ্লে এখানে গিয়ে দেখো এখানে যখনই আমি এটাকে করে দেব মানে এগুলো সবগুলো চেঞ্জ করবে আমি একটা করে দেখালাম মানে হেডার 1 হেডার 2 আমি একটা দেখালাম হ্যাঁ এই সব স্লাইডার দিয়ে এখান দিয়ে হয়ে যাবে একদম 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 মানে এর ক্ষেত্রে এটা তোমার ক্ষেত্রে আলাদা হ্যাঁ সেটাই ওটা ডিপেন্ড করছে ওই টিমের উপরে টিমের উপর এসে ঠিক আছে সো এভাবে করে এটা আমার এটাও ইমপ্লিমেন্ট হয়ে গেল এতে দুবার করে হোম দুবার করে নিচে ঘিরে গেছে ওর। ওটা এইটা হ্যাঁ, হ্যাঁ। এইটা ওর মেনুটাকে ইয়ে মেনুটা आप क्या बोल रहे थे कहाँ राइट जाके क्या नीचे आओ और नीचे और ये नीचे एडिट किया हुआ हाँ हाँ और नीचे और बस एकदम कॉर्नर में देखो फीचर्ड इमेज हाँ यहाँ पे जो इमेज अपलोड करना चाहते हो इसका रिलेवेंसी वो कर सकते हो बाय अपलोड फाइल्स करके आई होप यू अंडरस्टूड राइट डन তো এতটুকু অবধি আমাদের আজকে সেশনস ঠিক আছে নেক্সট সেশন আমাদেরকে যেটা করতে হবে যেটা আর একটু টেকনিক্যাল সেটা হবে হচ্ছে যেটা আমরা ডকুমেন্টেশন এখানটায় রয়েছে এটাকে ডাউনলোড করে রাখো এই সেকশনসের মধ্যে এগুলো বেসিক্সটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি মানে এতটুকু অবধি এই যে দেখতে পাচ্ছ H1 H2 যেগুলো রয়েছে সেই এতটুকু অবধি আমরা এগুলোকে করে দিয়েছি টাইটেল ডেসক্রিপশন হেডিং কন্টেন্ট আর ইমেজ ইন পেজ লিংকস এবার পেজের কন্টেন্ট নেই তো আমরা লিংক করতে পারছি না কন্টেন্ট থাকলে লিংক করতে হবে অন্যগুলো এই সাইটে রয়েছে যেমন robot.txt রয়েছে www.resolve তাও আমি দেখিয়ে দেবো www.resolve অনেক ক্ষেত্রে করা থাকে না সেটা কিভাবে করে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা ঠিক আছে এইটা হচ্ছে ক্যানোনিক্যাল ইস্যু বলে সব সময় যখন আমাদের সাইট হয় এটা মাথা রাখবে এটা একটা গুরুত্বপূর্ণ টার্মস ইন্টারভিউ বোর্ডেও হয় এবং প্রবলেমও করে এসইওর ক্ষেত্রে সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা সাইট লঞ্চ করি যে কোনো ফিটনেস কা ফান্ডা হোক আর xyz.com হোক ওর পেন অ্যান্ড পেপার প্যারাডাইস অর সামথিং penpaperparadise.com এটা থাকবে আরেকটা থাকবে www.penparadise.com এটা থাকবে কারণ যখন আমরা সার্ভারে কাজ করি আমরা কাজ দরকার হলে সার্ভার আমি দেখিয়ে দেবো সার্ভারে দুটো ফোল্ডার হয় একটা পাবলিক আন্ডারস্কোর HTML বলে একটা ফোল্ডার থাকে আর একটা www বলে একটা ফোল্ডার থাকে তো পাবলিক আন্ডারস্কোর HTML আমরা যা কিছু আপলোড করি সব কিছু পাবলিক আন্ডারস্কোর HTML এ করি www টা কি হয় ক্লোন করে নেয় তো তার জন্য প্রত্যেক সাইটের দুটো পার্ট থাকে যেমন fitnesskafanda.com এমনি যদি খুলি fitnesskafanda.com ওটা আছে কিন্তু যেহেতু www রিসলভ করা আছে তো ওটা রিডাইরেক্ট হয়ে www তে চলে আসবে দেখে নিন আমি শুধুমাত্র fitnesskafanda.com দিয়েছি এখানটায় তাও চলে আসছে হ্যাঁ তখন ও রিডাইরেক্ট করে www তে চলে তার মানে ওর ক্যানোনিক্যাল ইস্যু সলভ করা আছে ওয়ার্ডপ্রেস এটাকে সলভ করা হয় ওয়ার্ডপ্রেস এগুলো মোটামুটি সলভ করা থাকে এটাকে সলভ করে হচ্ছে আপনি এখানটায় দেখবেন জেনারেলসে যাবেন জেনারেলসে গিয়ে এখানে যে ইউআরএলটা থাকবে এখানে অনেক ক্ষেত্রে www থাকে না তখন www দিলে এটা সলভ হয়ে যায় ওকে যদি www না থাকে তাহলে কি রিডাইরেক্ট হবে না নাকি রিডাইরেক্ট ওই www দিলে নন www রিডাইরেক্ট করে দেবে আর এটা ম্যানুয়ালি যদি করতে হয় তখন একটা ফাইল দিয়ে করতে হয় যার নাম হচ্ছে .htaccess ফাইল ওকে এটাকে নোট করে নেবে .htaccess ফাইল এবং এগুলোর আমি দরকার হলে আমার থেকে স্যাম্পল নেক্সট ক্লাসে নিয়ে নেবে ঠিক আছে বা পেনড্রাইভ থাকলে আমি এখনো দিয়ে দিতে পারি হ্যাঁ তো এটাকে আরেকটা টেকনিক্যালি করা যায় .htaccess ফাইল দিয়ে এটাকে করা যায় ম্যানুয়ালি যদি আমি করতে চাই আর যদি আমার ওয়ার্ডপ্রেস থাকে ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে ইজিলি এখান থেকে করে দেওয়া যায় ও ডাইরেক্ট কোডে গিয়ে HTML এ ঝামেলা বেশি HTML এ ম্যানুয়ালি করতে হয় তোমাকে ওটাকে ম্যানুয়ালি আপলোড করে তোমাকে সলভ করতে হয় robot.txt আমাকে ম্যানুয়ালি করতে হবে তারপরে যেমন আমার ইয়ে কি বলে এটা কোনটা গেল আমরা ইয়েটা কি বলে sitemap.xml ম্যানুয়ালি করতে হবে তবে আমি একটা জিনিস যা দেখলাম একটু বড় বড় সাইট যেগুলো আছে সবই HTML এর উপরে করা HTML এর উপরে করা না HTML এক্সটেনশনস দেওয়া HTML এক্সটেনশনস দেওয়া থাকে HTML যেমন আমার ইনকাম মন্ত্র যেটা ছিল HTML এর হোম পেজটা HTML করা কারণ কি HTML এ চেঞ্জ করতে পারি ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করতে গেলে মানে পুরো থিম চেঞ্জ করতে হবে এটা একটা আর্কিটেকচার দেয় বেনিফিট যেমন দিচ্ছে অসুবিধাও আছে মানে অসুবিধা হচ্ছে তোমার ওটাকে তোমার ম্যানুয়ালি যদি তুমি চাও যে আমার এখান থেকে এটা হবে ওখানে এটা হবে সম্ভব না এটা HTML হবে এর জন্য ওই অসুবিধা আমি একটু পড়েছি 3-4 পেজে আটকে আছে
তো আমরা এটাকে শেষই হয়ে গেছে প্রায়। সেভ করে রাখছি। চলো। আচ্ছা এবার আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, আমাকে পেন ড্রাইভ দাও, কার কি রয়েছে আমি